সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, 11 বছরের অপেক্ষার আর মাত্র 5 দিন বাকি। 5 দিন পরেই আমাদের 11 বছরের যে অন্ধকার, 11 বছরের যে চাওয়া পাওয়া, 11 বছরের যে দাবি দেওয়া, সবকিছুই ইনশাল্লাহ সমাধান আসবে আগামী 11ই জুন বিকেল 3টার পরে। 11ই জুন 11 বছরের লাঞ্ছনা বঞ্চনা যেন দূর হয়। 11 তারিখেই যাতে 11 বছরের সকল পাওয়ার অবসান ঘটে। 11ই জুন যাতে 11 বছরের ক্লান্তি দূর হয়। 11ই জুন যাতে নবম পে স্কেলের বাস্তবায়নের প্রথম ধাপ আমরা শুনতে পাই। 11ই জুন যাতে 22 লাখ কর্মচারীদের যে প্রাণের দাবি তার যেন আশার প্রতিফলন ঘটে। 11ই জুনই হবে আমাদের সকল প্রশ্ন, সকল হতাশা, সকল অনিশ্চয়তার শেষ দিন। তাই আমরা এই 11ই জুনকে কিভাবে আমরা সেলিব্রেট করব? এই 11ই জুন আমাদের ভাগ্যে কি আছে? 11ই জুন কি হতে যাচ্ছে, কি পেতে যাচ্ছি? অপেক্ষায় থাকুন, আর মাত্র 5 দিন। প্রিয় কর্মচারী ভাইরা, অনেক দিন আপনাদেরকে জ্বালিয়েছি, আর মাত্র 5 দিন। এই 5টা দিন আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনারা আপনাদের সাধ্যমতো আপনাদের দাবির কথাগুলি তুলে ধরার চেষ্টা করুন। প্রিয় বন্ধুরা, সিপিডির মতো একটি বাটপার প্রতিষ্ঠান, একটি সংস্থা, যেখানে বারবার তাদের মিথ্যা গুজব এবং তাদের মিথ্যা উপস্থাপন করে সরকারকে প্রভাবিত করার চেষ্টা করে। সিপিডি বলছে পে স্কেল দিলে দ্রব্যমূল্যের উপরে চাপ পড়বে। অবশ্যই একটা চাপ পড়বে, কেননা পে স্কেল দিলে প্রতি বছর যে বাজেট ঘোষণা হয় সেই বাজেটেই কিন্তু সরকার কিছু কিছু দ্রব্যের দাম বাড়িয়ে দেয়। তাহলে নর্মালি প্রতি বছর যখন বাজেট হয় তখন দ্রব্যমূল্যের দাম কিছুটা বাড়ে। আর যেহেতু এবারের বাজেটে পে স্কেল ঘোষণা আসবে, সেই হিসাবে দ্রব্যমূল্যের উপরে কিছুটা চাপ পড়বে। কিন্তু 11 বছর তো পে স্কেল হয়নি। 11 বছরে দ্রব্যমূল্যের দাম কেন বেড়েছে? 11 বছরে পে স্কেল হয়নি, কোনো কর্মচারীর বেতন বাড়েনি। এই 11 বছরে আপনি কতবার বলেছেন যে এইবারের বাজেটে দ্রব্যমূল্যের উপরে চাপ পড়বে? এই সিপিডির যে ফাহমিদা আপা, আপনাকে প্রশ্ন করছি, আপনি এই 11 বছরে কতবার বলেছেন যে সিপিডির যে প্রস্তাবনা সেটা আপনারা কিভাবে দিয়েছেন? 11 বছরে কি মূল্যস্ফীতির চাপ বাড়েনি? 11 বছরে কি আমাদের এই বেতন বৃদ্ধি পেয়েছে? 11 বছরে কি একবারও আপনি বলেছেন যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, কর্মচারীদের বেতন বৃদ্ধি করার দরকার? এই সিপিডি, সেন্ট্রাল ফর পলিসি অ্যান্ড ডেভেলপমেন্ট, এই যে সিপিডি নামের যারা এখানে আছেন, আপনারা কি একবারও সরকারকে এই 11 বছরে পরামর্শ দিয়েছেন যে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, কর্মচারীদের বেতন বাড়ছে না? সিপিডি আপারা, আপনারা যে হারে মেকআপ করেন আর যে হারে আপনারা শাড়ি চুরির ড্রেস বেশভূষা দিয়ে এসে এই যে কর্মচারীদের বিপক্ষে কথা বলেন, তাতে আমরা মনে করি সিপিডি মুক্ত বাংলাদেশ চাই। আমাদের সিপিডির কোনো দরকার নেই। আমরা সবাই সিপিডি মুক্ত বাংলাদেশ চাই। বাংলাদেশের জন্য সিপিডির কোনো দরকার নেই। আপনাদের কাজ কি? আপনাদের কাজ কি? শুধু যখনই পে স্কেলের কথা ওঠে তখনই আপনাদেরকে দেখা যায়। এর আগে আপনারা কেন মিডিয়ার সামনে আসেন না? আমরা সিপিডির কাছে প্রশ্ন রাখতে চাই যে যখন পে স্কেলের প্রশ্ন আসে, পে স্কেল দেবার সময় ঘনিয়ে আসে, তখনই আপনাদের কেন বিবৃতি দিতে হবে? এর আগে কেন আপনারা বিবৃতি দেন না? আর সিপিডির যে ফাহমিদা খানম, আপনার বেতন কত? সিপিডিতে যারা চাকরি করে তাদের বেতন 8,250 টাকা থেকে শুরু করা হোক। আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করি যে সিপিডিতে যারা এই পরামর্শ দেয়, উপদেশ দেয়, তাদেরকে 8,250 টাকা থেকে বেতন দেওয়া শুরু করুন। তাহলে তারা বুঝবে যে 8,250 টাকা দিয়ে সংসার চালাতে গেলে কেমনটা লাগে।